না, শুধু আওয়ামী লীগ না, বিএনপি না, এই ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আগামী দিনে নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ রাসূল যে হাদিসটা বর্ণনা করেছেন, তারাক্তু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হচ্ছে আমার হাদিস। এই দুইটা জিনিস কারা মানে? আওয়ামী লীগ মানে? আপনি কি মনে করেন যে এই দুইটা জিনিস আওয়ামী লীগ মানে? আপনি কি মনে করেন এই দুইটা জিনিস বিএনপি মানে? আপনি কি মনে করেন এই দুইটা জিনিস জাতীয় পার্টি মানে? আপনি কি মনে করেন জাসদ বাসদ এই দুইটা জিনিস মানে? মানে না। এই দুইটা জিনিস যদি মানে এবং সেই আলোকেই যদি চলে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। প্রিয় উপস্থিতি, এর পূর্বে অনেক বক্তা বলেছেন, আমাদের হাফিজ বলেছেন যে ইকরা পড়তে হবে, আমাদের অনেক পড়তে হবে। আমরা যখন নিমাইসারা দাখিল মাদ্রাসায় ছিলাম, তখন আমাদের দায়িত্বশীলরা বলতেন, আপনি ছাত্র শিবির করেন, আপনি যদি একজন জিজ্ঞাসা করেন আপনি বা তুমি কি জন্য ছাত্র শিবির করে, আর তো একটা ডকুমেন্টস লাগবে। আর ডকুমেন্টস তো শুধু খাতায় কলমে হবে না, ডকুমেন্টস কোনটা? ওই দুইটার ভিতর দুইটাই। রাসূল যে বলছেন ওই দুইটাই হচ্ছে ছাত্র শিবির এবং জামাত ইসলামের হচ্ছে ডকুমেন্টস। ঠিক বলছি কিনা? তখন আমরা মুখস্থ করলাম অনেক বিষয় ভিত্তিক কোরআন এবং হাদিসের আয়াতগুলো আমরা মুখস্থ করলাম এবং সেই আলোকে নিজেও পালন করার চেষ্টা করলাম এবং মানুষকে ওই আলোকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করলাম। প্রিয় উপস্থিতি, আজকে হাঁটি হাঁটি পা পা করে এই যে এই সারিতে যারা আছে সবাই ওই সময়ের এই ময়দানে ছিলেন। এই যে আমাদের শাহিন ভাই এখানে আছে, তার কোনো অপরাধ ছিল না। সে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। বাড়ি থেকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে। আমার মতো মানুষ, আমি আজকেও কথা বলেছি কয়েকজন ছেলের সাথে, ওরা বলছে যে ভাই আমরা যখন খুবই ছোট ছিলাম তখন আপনাকে আমরা দেখছি যে, এবং শুনেছি কিছু সময় এবং কিছু সময় দেখছি আমরা নিজের চোখে, যে আপনি যখনই বাড়িতে আসছেন আপনি ছাত্র শিবির করার কারণে বাড়িতে ঘুমাইতে পারেন নাই, বাড়িতে শুইতে পারেন নাই, বাড়িতে থাকতে পারেন নাই, রাত যাপন করা লাগছে অন্য বাসায় গিয়ে। তবে আমি এটাও বলছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা যদি প্রতিহিংসার রাজনীতি করতাম, আজকে নাম মুখে চলে আসে কিন্তু আমরা নাম বলবো না। প্রতিহিংসার রাজনীতি করলে ওই সমস্ত নেতাদের, ওই সমস্ত নেতৃবৃন্দদের, ওই সমস্ত সংগঠকদের আমরা এই সমাজেই ঢুকতে দিতাম না। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করি না বিধায় আপনারা আজকে বেঁচে যাচ্ছেন। যদি আমরা বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, অন্য কোনো দলের মতো প্রতিহিংসার রাজনীতি করতাম, তাহলে কিন্তু আজকে এই সমাজে আপনারা কথা বলতেই পারতেন না। কারণ বিভিন্ন শহরগুলোতে, উপশহরগুলোতে যে ঘটনাগুলো ঘটছে তার কিঞ্চিত পরিমাণ এই সমাজে হয়নি। তারপরেও আমার কাছে কিছু ছাত্র ভাইরা কিছু এই সমাজ আশরাফ জিন্দানিতে একটা ঘটনার জন্য ফোন দিছে এবং অনেক কথা কানে আসে। কিন্তু আমি জামানে বলছি, শোনো, আমরা মানে ধৈর্য ধারণ করার সংগঠন করি, আমরা ধৈর্য ধারণই করব। কিন্তু যখন আমাদের গায়ে, আমি তো আমার বাসায় বলছিলাম এই কথাই, জামানে যে কথা বলছে আমি আমার বাসায় বলছিলাম যে যখন আমি এখন কিছু বলবো না, কিন্তু যখন আমাকে অ্যারেস্ট করবে আমি তখন এর প্রতিশোধ নেবই একটা সময়। কিন্তু আমাকে অ্যারেস্ট করে নাই, বা আমি বাসায় আসার পরে অন্য বাসায় ঘুমাইছি, অন্য বাসায় থাকছি, যার কারণে হয়তো অ্যারেস্ট করতে পারে নাই। কিন্তু আমি বাসায় বলছিলাম যে আমাকে যদি অ্যারেস্ট করে এর প্রতিশোধ আমি নেব। কিন্তু অ্যারেস্ট করে নাই বিধায় আমি কিছুই বলবো না। এবং তারাও আমাদের উপর যে খুব বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে তাও না। তারপরেও আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের সে কি বিএনপি আপনি মনে করেন যে খুব মানে দুর্বল সংগঠন? দুর্বল কিন্তু না। আমার কাছে নিউজ গেল যে এই বাজারে, এই গত নির্বাচনে অথবা তার আগের নির্বাচনে বাজারের এই ব্রিজের উপর থেকে এই বিপ্লব মেম্বার নাকি আপনার লাগা এই নির্বাচনের মাইক, ধানের শীষ বলেন আর বিএনপি বলেন, বিএনপির নির্বাচনের মাইক মানে ওই দিক ব্যাগে দিয়ে দিছে, নির্বাচন মাইক বাজারে ঢুকতে দেয় নাই। আমি একটা বিএনপির সমাবেশের একটা ইয়েতে বলছিলাম, নির্বাচনী সমাবেশে, যে আপনারা যদি সংগঠন করেন, সংগঠনের করার মতো করেন, এখানে কি বিএনপি নাই, তাহলে আপনার মাইক ঘুরে দিল আর আপনি মানে চুপ থাকলেন, আঙুল চুষলেন, এই সংগঠন তো করার দরকার নাই। আপনি প্রতিবাদ করেন, কেন প্রতিবাদ করবেন না? আল্লাহ রাসূল তো বলছেন, তুমি যতটুকু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ততটুকু তাকে ক্ষতি করা যাবে। তাহলে কেন প্রতিবাদ করেন নাই আপনারা?